তোমরা ভারতেও দেখতে পারবে ঝালাই এবং কাটিংয়ের কাজ হচ্ছে। দেখো এই দেখো, কিন্তু আগের বছরও কিন্তু হয়েছিল রাম মন্দির। তো রাম মন্দিরের উপরে যে লাইটিং তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো যে খুব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ কিন্তু আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনের একদমই কাছে একটি নামকরা পুজো প্যান্ডেলে, যেটি হলো সন্তোষ মিত্র স্কোয়ার। তো 2024-এ এখানের কিন্তু থিম হতে চলেছে লাস ভেগাস স্পিয়ার, যেটা কিন্তু খুবই দুর্দান্ত একটি থিম তারা নির্বাচন করেছে। তো এই বছর প্যান্ডেল প্রিপারেশনের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তারই একটি আপডেট দিতে তোমাদের কাছে কিন্তু আজকের এই ভিডিওটি নিয়ে চলে এলাম। তো এই প্যান্ডেলে তোমরা কিভাবে আসবে এবং কিভাবে মাতৃ প্রতিমা দর্শন করবে সেটাও কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। এছাড়া গুগল ম্যাপ লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো চলো পুরো ভিডিওটা শুরু করি। তো ওই দিক থেকে এলে তোমরা পাবে শিয়ালদা স্টেশন, ওখান থেকে সোজা হেঁটে এই সামনে হলো নীলরতন হসপিটাল। তো ওই ফুট থেকে এসে এই ফুটে এই যে ওভারব্রিজ দেখতে পাচ্ছ, এই ওভারব্রিজের তলা দিয়ে এম বাজার বলে একটা মার্কেট রয়েছে, সেই এম বাজার দোকানের পাশ থেকে একটা গলি আছে, সেই গলি দিয়ে কিন্তু আমরা চলে যাব সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে। তো আমি শিয়ালদা স্টেশন থেকে এই দিকের গলিটা বরাবর বেরোলাম, আর এখানেই রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের যেখান থেকে এক্সিট গেট, সেই দিক থেকে কিন্তু আমি ঢুকছি। তো পুজোর সময় কিন্তু ওই পাশের গেটটা দিয়ে ঢোকায়, মানে ওই সাইডের গেটটা দিয়ে ঢোকায়। এখন কিন্তু আমি ঢুকছি। তো চলো ভেতরে ঢুকে দেখাচ্ছি কত দূর কি কাজ এগোলো। তো এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মেন গেট, আর সবাই কিন্তু প্রবেশ করে এইখানটা দিয়ে। আর এখানটা দেখতে পাচ্ছ কতটা কিন্তু ব্যারিকেড দেওয়া আছে, যাতে ভেতরে কি কাজ হচ্ছে বাইরে দিয়ে জানি না দেখা যায়, সেজন্য কিন্তু ব্যারিকেড দেওয়া আছে। তো আমরা ভেতরে ঢুকছি এখন, ওই সাইড দিয়ে ভেতরে আমাদেরকে ঢুকতে হবে। তো আমি এখন চলে এসেছি কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুজো প্যান্ডেলের মাঠটা আছে সেইখানে, আর পেছনে হচ্ছে ডাইস তৈরির কাজ এখানে, আর যে কাটিংয়ের কাজ সেটাও কিন্তু এখানে অলরেডি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ যে প্যান্ডেল যারা তৈরি করছে বা প্যান্ডেলের কিছু ঝালাইয়ের কাজ কিন্তু এই জায়গাটা হচ্ছে। এখানে কিন্তু লোহা দিয়ে এই বছর এই প্যান্ডেলটা কিন্তু তৈরি করা হবে। তো কাটার কাজ, ঝালাইয়ের কাজ পুরোটা কিন্তু এই ভেতরটাতেই হচ্ছে। তো আমি কিন্তু যেখানে যেই গ্রাউন্ডে প্যান্ডেলটা হচ্ছে সেই গ্রাউন্ডে চলে এলাম, আর সামনে দেখতে পাচ্ছি অনেক অনেক বাস এখানে কিন্তু রয়েছে। তো তারপরে আমি তোমাদের পুরো গ্রাউন্ডটা দেখাচ্ছি। এই হলো পুরো গ্রাউন্ড, এখানেই কিন্তু এই বছর এই প্যান্ডেলটি হতে চলেছে লাস ভেগাস স্পিয়ার। এখানে দেখতে পাচ্ছ কাটিংয়ের কাজ কিন্তু হচ্ছে। তো এইগুলো সব বেন্ড আকৃতির যে কিছু কিছু লোহার স্ট্রাকচার, সেটা কিন্তু এখানে ঝালাই এবং কাটিংয়ের কাজ হচ্ছে। দেখো এই দেখো, আমি যতটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট বাঁশের যে চটা সেগুলো কিন্তু পোতা আছে। এইখানটা কিন্তু ডাইসটা তৈরি করা হচ্ছে যতদূর জানতে পারলাম। আর এখানে তোমাদের আমি দেখাতে পাচ্ছি যে এখানে মেন বেদি, মায়ের যে বেদিটা সেটা কিন্তু পাকা নির্মাণ করা আর কি, ওটা সবসময়ের জন্য থাকে। আর ওখানে কিন্তু মায়ের যে মূর্তি সে ওখানে বেদিতেই থাকবে। আর এই মায়ের বেদির চারিপাশ দিয়ে এখানে কিন্তু গোল সার্কেল করে, যেহেতু এটা গোল একটা গম্বুজের মতো, তাই এই গোল সার্কেল করে এখানে কিন্তু পয়েন্ট আউট করা হয়েছে। দেখো 3টে লেয়ার আমি দেখতে পাচ্ছি। এই যে প্রথম লেয়ার এটা, তারপরে ওটা, তারপরে ওটা, এটা কিন্তু পুরোটাই লোহা। এই যে লোহা দিয়ে কিন্তু পুরো স্ট্রাকচারটা এখানে কিন্তু কমপ্লিট করা হবে। আর ওই দূরে যেটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু হচ্ছে তোমার খুঁটি। তো ওটাকে বেস করে কিন্তু পুরোটাই হবে, মানে ওটাকে ছুঁয়ে পুরোটাই যাবে কিন্তু এই প্যান্ডেলটা প্রস্তুত হবে। দেখতে পাচ্ছ এই যে তোমাদের দূর থেকে দেখাচ্ছি, দেখো। তো এখানে খোঁড়াখুড়ির কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আস্তে আস্তে কিন্তু পুরো প্যান্ডেলটা তৈরি হবে, লাস ভেগাস স্পিয়ার তৈরি হবে।
তো প্যান্ডেল প্রিপারেশনের কাজ দেখো অলরেডি প্রাথমিক পর্যায়ের যে কাজটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আর এই বছর 11D লাইটিং যেটা কিন্তু আমেরিকায় একমাত্র আছে, ওটা কিন্তু এখন তোমরা ভারতেও দেখতে পারবে। 11D প্যানেল এই পুরো গ্লোবটার উপরে কিন্তু বসতে চলেছে। তো তার মধ্যে আমাদের কিছু ঝলক কিন্তু এখানকার দেখিয়ে দিচ্ছি যে কি রকম হতে চলেছে এই পুজো প্যান্ডেলটি, তাহলে তোমরা কিছুটা আইডিয়া নিতে পারবে। কারণ এখন তো সবে শুরু, বোঝা যাচ্ছে না কীরকম ধরনের হবে। তো যারা জানো না তারা কিন্তু এক ঝলক দেখে নাও। বিভিন্ন প্রজেক্ট বা শো তোমরা কিন্তু এই পুরো প্যান্ডেলটার উপরে দেখতে পাবে। তো লাইটিংও কিন্তু মারাত্মক পরিমাণে সুন্দর হতে চলেছে। তো সেজন্য কিন্তু আগের বছরও কিন্তু হয়েছিল সেখানে রাম মন্দির, তো রাম মন্দিরের উপরে যে লাইটিং তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো যে খুব সুন্দর লাইটিং করেছিল। তো এই বছরও কিন্তু খুবই সুন্দর লাইটিং এখানে হতে চলেছে, সেটাই কিন্তু তোমাদেরকে আরও পরবর্তী আরও ভিডিওতে দেখাবো যে কীভাবে পুরো প্যান্ডেলটা তৈরি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ যেই খুঁটিটা কিন্তু কিছুদিন আগে মানে খুঁটি পুজো হয়ে গেছিল, এইটা হলো সেই খুঁটি। তো এই খুঁটির গা বরাবর কিন্তু এই পুরো প্যান্ডেলটা গোল করে রাউন্ড করে তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ পুরো রাউন্ড শেপে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে। তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। তো তোমাদের তো পুরো ইনফরমেশনটা দিয়ে দিলাম। তো এই বছর কারা কারা সন্তোষ মিত্র স্কয়ারের পুজো দেখতে আসছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর কেমন লাগলো ভিডিওটা সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আগের বছর রাম মন্দির হয়েছিল, এই বছরও কিন্তু খুব সুন্দর একটি থিম উপহার দিতে চলেছে আমাদেরকে। তো কিভাবে আসতে হবে এই পুজো প্যান্ডেলে ঠাকুর দেখতে সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম। যদি না বুঝতে পারো গুগল ম্যাপ লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেটা দেখে তোমরা কিন্তু অবশ্যই এখানে ইজিলি চলে আসতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন।